This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়করা। বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া উকিল বর্মনের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে শঙ্কর ঘোষরা। মালতী রাভা, দীপক বর্মনদের ঘিরে স্লোগান। ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ বিজেপি। শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়করা, কিন্তু এই বিক্ষোভের কারণ কি? সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুমন, দেখো, উকিল বর্মন ফিরে এসছে গতকাল রাতে। বেশ কিছু মানুষ, তৃণমূলের নেতা, বিজেপির নেতা সকলেই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আজকে যখন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, মালতী রাভা এবং দীপক বর্মন তারা যখন উকিল বর্মনের বাড়িতে যাচ্ছেন, সেই সময় কিন্তু তাদেরকে ঘিরে ধরে একটা বিক্ষোভ চলে এবং বিক্ষোভে তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর অবস্থায় চলে যায়। যদিও তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, তার নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা পরিস্থিতি সামাল দিয়েছেন। যেটা বলতে চাইছেন শঙ্কর ঘোষরা, যে তৃণমূল আশ্রিত লোকেরাই এই বিক্ষোভ দেখিয়েছে, এই ঘটনা ঘটিয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু তিন বিধায়কের যেভাবে শীতলকুচিতে আটকে দেওয়া হলো, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। ধন্যবাদ তোমাকে। পুরুলিয়ার বড়া বাজারের বাজরা গ্রামে চূড়ান্ত জলের সমস্যা। গ্রামে 4টি সোলার পাম্প, পানীয় জল পাওয়া যায় মাত্র একটিতে। প্রায় 4000 মানুষের বাস গ্রামে। অধিকাংশ টিউবওয়েলই খারাপ, লাইন দিয়ে জল আনতে হয় বাসিন্দাদের। মুখ্যমন্ত্রীর ঘোষিত জাইকা প্রকল্পের কাজ 10 বছরেও শেষ হয়নি, অভিযোগ বাসিন্দাদের। আর এইখানের ইয়াটা পড়তে জল তো অনেকদিন তো খারাপ হয়েছে, ওটা তো সারা হয়নি। আমরা এখন দূরের লানি লোকের ঘরের, বুঝলেন, দূরের লান লোকের ঘরের, সেগুলো নিজের সকল আর ঘরের লাভ। সারা বছরই জলের সমস্যা। গরমে আরো কষ্টে বাঁকুড়ার বাঁকি গ্রাম। নদীর ধারে বাস, কিন্তু এই জল পানের অযোগ্য সেই জল। বাড়িতে নলকূপ রয়েছে, তার জলও দূষিত। বাড়ি বাড়ি পাইপলাইনও রয়েছে, কিন্তু সেই কলে জল নেই। প্রশাসনের তরফে পাঠানো হয়েছে ছোট্ট একটি ট্যাঙ্ক, তাতে 300 পরিবারের চাহিদা মেটে না। বারবার পঞ্চায়েতে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। আমাদের এখানে পানীয় জলেরও অসুবিধা, আর নদীর জল, নোংরা জল আমাদের চান করতে হয়। যত নোংরা আছে, ড্রেনের জলগুলো বয়ে যায়, সেই জলেই আমরা চান করি। আমার এখানে প্রচুর জলের ক্রাইসিস। নদীর জলের কোনো ব্যবহার করা যায় না, টিউবওয়েলের কোনো ব্যবস্থা নাই। বাড়ছে গরম, পাল্লা দিয়ে বাড়ছে জলকষ্ট। হাওড়ার উদয়নারায়ণপুরের সিংটি পঞ্চায়েত এলাকায় কুমির মোড়া এবং রাজাপুর গ্রামে চরম হয়রানি। বছর 3 আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। এখন কল আছে, জল নেই। পানীয় জল আনতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। বিধায়কও জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন, দ্রুত সমাধানের আশ্বাস। পাইপলাইন কিছু জল আসছে না, পাইপলাইনের রাস্তা ফাস্তা সব খুলে খাড়ে দিয়ে গেছে, কিন্তু যারা পাইপলাইন খুলেছে তারা কিন্তু কাজ করছে না। সীমান্তে সক্রিয় পাচার চক্র। হাকিমপুর চেকপোস্টে 8 কেজি 950 গ্রামের রূপোর গয়না সহ বিএসএফ এর হাতে গ্রেফতার এক পাচারকারী। গোপন সূত্রে চেকপোস্টে খবর পেয়ে বাইক আটকে তল্লাশি চালায় বিএসএফ। তেলের ট্যাঙ্কারের ভিতর থেকে উদ্ধার রূপোর গয়না। দেবরার বিক্রমপুর হাই স্কুলে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ। প্রধান শিক্ষককে শোকজ। অভিযোগ, প্রায় 30 বস্তা চাল লাইব্রেরি ঘরে মজুত করা ছিল, আর সেই চাল আবার টোটোয় করে বাইরে বিক্রি করা হচ্ছিল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন স্কুলেরই শিক্ষকরা। তদন্তে উঠে আসে একাধিক বেনিয়ম। 3 দিনের মধ্যে প্রধান শিক্ষককে উত্তর দেওয়ার নির্দেশ। অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত। গ্রন্থাগার রুমে 20 বস্তা না 26 বস্তা মতো চাল দেখা দিয়েছে এবং সেটা চাবি দেওয়া অবস্থায় ছিল। এই তথ্যটা অ্যাকচুয়ালি সঠিক নয়। যেটা বিষয়টা হচ্ছে একটা পুরনো ছবি।